ইবাদতরত শ্বশুরের গালে জুতা দিয়ে আঘাত করে তার হাত থেকে কোরআন শরীফ কেড়ে নিয়ে যায় এক হিংসুটে পুত্রবধূ। আর তখনই আসমান কেঁপে ওঠে। আল্লাহর গজব নেমে আসে সেই জুলুমকারী নারীর উপর। হাত পা বাঁকা হয়ে যায়, মুখ থেকে খোসা উঠে যেতে থাকে। শেষমেশ তার এমন এক বিভৎস পরিণতি হয় জানলে অন্তরাত্মা কেঁপে উঠবে। এই গল্প কেবল একটি ঘটনা নয়, এটি একটি বাস্তব শিক্ষা, একটি ইব্রতের কাহিনী। হিন্দুস্থানের এক অঞ্চলে একজন আল্লাহওয়ালা বাস করতেন। তিনি অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন। আল্লাহ তাআলা তাকে ছোটবেলা থেকেই তার বিশেষ বান্দাদের মধ্যে বেছে নিয়েছিলেন এবং তার মা বাবাও ছোটবেলাতেই ইন্তেকাল করে গিয়েছিলেন। যখন আল্লাহর এই নেক বান্দা যুবক হলেন, তখন তিনি কিছু ছাগল পালা শুরু করলেন। সারা দিন সে ছাগলগুলোকে জঙ্গলে ছেড়ে দিতেন আর নিজে একটি গাছের নিচে বসে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। আল্লাহ তাআলার কুদরত দেখুন, কোনো হিংস্র জানোয়ার তার ছাগলগুলোর কাছে আসতো না। ছাগলগুলো ঘাস খেয়ে পেট ভরে নিত, তারপর তার কাছে চলে আসতো। আল্লাহওয়ালা সন্ধ্যার আগে তার ঘরে ফিরে আসতেন, কারণ তিনি নিজের কাজ নিজে করতেন। তার একটি ছোট্ট ঘর ছিল, যার দুটি কক্ষ ছিল এবং একটি বড় গাছ ছিল, যার ছায়ার নিচে তার ছাগলগুলো থাকত। সন্ধ্যায় ঘরে ফিরে তিনি ছাগলগুলোর দুধ দহন করে গরম করে তা পান করতেন। আল্লাহ তাআলা তাকে শুধু এই ছাগলগুলোর মাধ্যমে রিজিক দিতেন। এই আল্লাহওয়ালা মানুষটি শুধুই এই ছাগলগুলোর মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করতেন। মাঝে মাঝে তিনি ছাগলও বিক্রি করতেন। এইভাবে তার জীবিকা চলত। মানুষ তাকে ছাগলের ব্যবসায়ী বলেও ডাকত। এইভাবে তিনি ছাগল কেনাবেচা করতেন। একদিন তার কাছে এক যুবক এলো। সে বলল, আপনার ব্যবসা খুব ভালো চলছে, আপনি বিয়ে করে ফেলুন, সে আপনার ঘরটা খুব সুন্দরভাবে চালাবে। আল্লাহওয়ালা তার কথা যৌক্তিক মনে করে এক নেককার নারীকে বিয়ে করে ফেললেন। তারা দুজন স্বামী স্ত্রী মিলে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহওয়ালা তার ঘরের কাজ নিজে করতেন। তার স্ত্রী তাকে বলতেন, আমি নিজে ঘরের কাজ করি, আপনি কেন করছেন? কিন্তু আল্লাহওয়ালা বলতেন, না, ঘরের কাজ করা সুন্নত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমি কাজ করব। তিনি সবসময় তার স্ত্রীকে এটাই বলতেন, তুমি আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এভাবে দুজনের জীবন চলছিল। তারপর 2 বছর পর আল্লাহ তাআলা তাদের একটি পুত্র সন্তান দান করলেন। সেই সন্তান ছিল অত্যন্ত আদরের। তিনি তার ছেলেকে খুবই ভালোবাসতেন। যখন থেকে সে শিশু জন্মগ্রহণ করেছিল, তখন থেকে তার স্ত্রী সব সময় অসুস্থ থাকতে শুরু করেন এবং একদিন এমন এলো যেদিন তিনি আল্লাহর প্রিয় হয়ে যান, অর্থাৎ আল্লাহওয়ালার স্ত্রীর মৃত্যু হয়। তার উপর সন্তানের দায়িত্ব এসে পড়ে। তিনি তার ছেলেকে লালন পালন খুব সুন্দরভাবে করছিলেন, রাতেও ইবাদত করতেন এবং সন্তানের দেখাশোনা করতেন। এভাবে করতে করতে অনেকটা সময় কেটে যায়। ধীরে ধীরে তার ছেলে বড় হয়ে যায়। এখন সেই ব্যক্তি ভাবলেন, আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে বাকি জীবন আল্লাহর স্মরণে কাটাবো। কিন্তু সেই আল্লাহওয়ালার জানা ছিল না তার সঙ্গে কি ঘটতে যাচ্ছে। তবে তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন। তিনি কখনোই ছেলেকে তার মায়ের অভাব অনুভব করতে দেননি। তারপর সেই আল্লাহওয়ালা বুড়ো ব্যক্তি তার ছেলেকে বিয়ে দেন। তার ঘরে ছিল মাত্র 2টি কক্ষ। একটি কক্ষ তিনি ছেলে ও ছেলের বউয়ের জন্য দেন এবং অন্য কক্ষে তিনি আল্লাহর ইবাদত করতেন। তার ছেলে এখন খেতে কাজ করা শুরু করে। খেতে যাওয়ার সময় সে তার স্ত্রীকে বলতো, আমার বাবাজানের খেয়াল রেখো, তিনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার অনেক যত্ন নিয়েছেন। এখন আমাদের দুজনের দায়িত্ব হলো আমরা স্বামী স্ত্রী মিলে তার যত্ন নেই। আর হ্যাঁ, একটি কথা মনে রেখো, আমার আব্বাজান একজন ইবাদতকারী ব্যক্তি, তার ইবাদতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এটা বলেই সে খেতে চলে যেত। কয়েকদিন ছেলের বউ ঘর পরিষ্কার করলো, রান্না করলো, কাপড় ধুলো, বাসন মাজলো। আল্লাহওয়ালা বুড়ো এইসব দেখে অনেক খুশি হলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকেন। আমার বৌমার সব কাজ ঠিকভাবে করছে, এখন আমি পুরোটা সময় আল্লাহর ইবাদতে কাটাতে পারবো। সেই আল্লাহওয়ালা বুড়ো অজু করলেন, হাতে তাসবিহ ও কোরআন শরীফ নিলেন এবং ছাগল নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। একদিন বৌমা ঘর থেকে বের হলো না। আল্লাহওয়ালা বুড়ো ভাবলেন, হয়তো তার শরীর খারাপ, তাই আজ সে সকালের রুটি বানাতে পারেনি। তাই তিনি নিজেই আটা মাখলেন, রুটি বানালেন এবং ঘরের অন্যান্য সব কাজও করলেন। তারপর ছাগল নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। যখন বৌমা জাগলো, সে দেখলো ঘরের সব কাজ হয়ে গেছে, রুটিও তৈরি আছে। এটা দেখে বৌমা অনেক খুশি হয়ে গেল। তারপর সে প্রতিদিন এই অভিনয় করতে লাগলো। আর বেচারা আল্লাহওয়ালা বুড়ো প্রতিদিন ঘরের সব কাজ করতেন এবং চুপচাপ ইবাদতে মগ্ন থাকতেন। কখনো ছেলে বা ছেলের বউয়ের কাছে কোনো অভিযোগ করতেন না। একদিন আল্লাহওয়ালা বুড়োর ছেলে বলল, বাবাজান, আপনি ছাগল নিয়ে জঙ্গলে যাবেন না, আপনি এখন এই কাজ ছেড়ে দিন। এখন আমি আছি, আপনাকে জঙ্গলে যেতে হবে না, আপনি ঘরে বসেই আল্লাহর ইবাদত করুন। আল্লাহওয়ালা বুড়ো বলল, বেটা, ছাগল পালন করা সুন্নত এবং ঘরের কাজ নিজের হাতে করাও সুন্নত, তাই আমি করি। ছেলে বলল, না আব্বাজান, এখন আপনার বৃদ্ধ হাতে আর শক্তি নেই যে আপনি নিজে ঘরের কাজ করবেন।
আমি ছোট ছিলাম তখন আপনি বাধ্য ছিলেন, এখন আর কোনো বাধ্যবাধকতা নেই। ঘরের দায়িত্ব এখন আমার স্ত্রীর, আর বাইরের দায়িত্ব আমার। আপনি শুধু আপনার কক্ষে বসে আল্লাহর ইবাদত করুন। যদি কিছু দরকার হয় আমাকে বলবেন, সবকিছু আপনি পেয়ে যাবেন। একদিন তার ছেলে খেতে চলে যায়। সে আল্লাহওয়ালা বুড়ো কক্ষে বসে আল্লাহর ইবাদত করছিলেন। একটু পর বিশ্রামের জন্য তিনি খাটে শুয়ে পড়েন। তখন বৌমা ঘরে এসে বলল, চলুন উঠুন, অনেক ঘুমিয়ে নিয়েছেন, এখন উঠুন ও ঘরের সব কাজ করুন। কে করবে? আমি কবে থেকে বাইরের দরজায় দাঁড়িয়ে আছি, এ বুড়ো কখন উঠবে আর কাজ শুরু করবে? তিনি ধীরে ধীরে উঠে বাইরে এলেন। বৌমা তার পেছন পেছন গিয়ে চিৎকার করে বলল, চলো সব বাসন মাজো, আর হ্যাঁ, বাসন মাজার পর পুরো ঘর ঝাড়ু দেবে, মুছবে। কতদিন ধরে তুমি ঘরে ফ্রি খেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, যদি তোমার স্ত্রীও বেঁচে থাকতো তবু আমি এসব কাজই করাতাম। বেচারা আল্লাহওয়ালা বুড়ো কাশতে কাশতে বাসন মাজতে লাগলেন। বাসন মাজার পর তিনি এক বালতি পানিতে কাপড় ভিজিয়ে রাখলেন। বৌমা এসে বলল, এসব কাপড় ধুয়ে শুকাতে দাও। কাপড় অর্ধেকও ধোয়া হয়নি, তখনই জোহরের আজান হল। বুড়ো তৎক্ষণাৎ অজু করতে শুরু করলেন। অজু করে তিনি নামাজের জায়নামাজ বিছাতে গেলেন। ঠিক তখনই বৌমা সেই জায়নামাজ তুলে ছুঁড়ে ফেলে দিল এবং বলল, এটা কিরকম কাজ? সব কাজ ফেলে তুমি সবসময় নামাজে বসে পড়ো? তোমার ঘরের অবস্থা দেখেছ? সবসময় তোমার বিছানা থেকে বাজে গন্ধ আসে। তিনি আবার জায়নামাজ বিছাতে গেলে বৌমা সে জায়নামাজের উপর দাঁড়িয়ে পড়ে এবং তার বৃদ্ধ হাত ধরে জোর করে সব কাপড় ধুইয়ে নেয়। সব কাপড় ধোয়ার পর তিনি ভাবলেন, এখন আমি নামাজটা আদায় করে নেই। কিন্তু আবার বৌমা এসে হুকুম জারি করল এবং বলল, আমি আমার ঘরে দুপুরে টাটকা দুধ দিয়ে চা খেতাম, আমি এখানে এসেছি, অথচ আমাকে এখনো টাটকা দুধের চা পর্যন্ত দেওয়া হয়নি। উপরন্তু ঘরের সব কাজ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আর শোনো ভালো করে, যখন তোমার ছেলে ঘর থেকে বেরিয়ে যাবে তখন এই পুরো ঘরের সব কাজ তুমি করবে। আমি তোমার বাবার চাকর নই যে তোমার জন্য রান্না করব, তোমার বাসন মাজবো, তোমার কাপড় ধুবো। এটা আমি করব না। এখন সেই বেচারা আল্লাহওয়ালা সারা দিন কাজ করতেন, আর যতটা সম্ভব তার পুত্রবধূর কাছ থেকে লুকিয়ে আল্লাহর ইবাদত করতেন। এখন বৃদ্ধ হওয়ায় তিনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। একদিন তো তিনি সারাদিন ঘরের কাজ করে গেছেন, তারপর আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু নিজের ঘুম ঠিকমতো পূর্ণ করতে পারেননি। এখন তিনি অসুস্থ থাকতে শুরু করলেন। একদিন তিনি সারা রাত আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিলেন। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ফজরের নামাজ পড়েন, এরপর দীর্ঘ সময় ধরে কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকেন। 3 দিন ধরে তার এই চক্র চলছিল। রাতে ইবাদত, দিনে কাজ, আর কাজ করার সময়ও তিনি সবসময় মুখে আল্লাহর জিকির করতেন। কারণ তার নিজের কথায়, অনেকদিন ধরে আমি আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারিনি। 3য় দিনে যখন তিনি বাসন মাজছিলেন, তখন অতিরিক্ত অসুস্থতার কারণে তার হাত থেকে বাসন পড়ে যাচ্ছিল এবং ঠিকভাবে পরিষ্কার হচ্ছিল না। তার পুত্রবধূ সেই বাসনগুলো তার হাতে ছুঁড়ে মারছিল, বলছিল, এই বাসনগুলো আবার ঠিকমতো ধুয়ে ফেলো, আমরা কি জানো আর যে নোংরা বাসনে খাবো? বেচারা বৃদ্ধ আবারও উঠে বাসনগুলো কুড়িয়ে আনলেন এবং আবার ধুতে লাগলেন। ধুতে ধুতে হঠাৎ তার মাথা ঘুরে গেল এবং তিনি বাসনের উপরেই পড়ে গেলেন। সে জালিম পুত্রবধূ একবারও তার উপর দয়া দেখালো না, নিজের জুতার আঘাতে তাকে তুলতে শুরু করল। কিন্তু যখন তিনি সেই লাথিতেও উঠতে পারলেন না, তখন সে বলল, এই বুড়ো সারাক্ষণ নাটক করে, বলেই সে নিজের কক্ষে চলে গেল। যখন বাইরে দরজা খোলার আওয়াজ পেল, তখন সে দ্রুত দৌড়ে বাইরে এলো। এখনো বৃদ্ধ মানুষটি প্রচণ্ড রোদের মধ্যে বাসনের মাঝে উপর হয়ে পড়েছিলেন। তার ছেলে দৌড়ে দরজার সামনে এসে বাবার কাছে গেল। সে বলল, বাবা এইভাবে বাসনের মাঝে পড়ে আছেন কেন? বাবা কি বাসন মাজছিলেন? দেখো তার হাতে সাবান লেগে আছে। তার স্ত্রী বলল, আমি তো কখনো ওনাকে কোনো কাজ করতে বলিনি, আসলে ওনার ছোটবেলা থেকে অভ্যাস, নিজের কাজ নিজে করেন। এসব কথা নিয়ে সময় নষ্ট করো না, বরং তাড়াতাড়ি ওনাকে কোনো হাকিমের কাছে নিয়ে যাও। ছেলে তখনই তাকে হাকিমের কাছে নিয়ে গেলেন। হাকিম ওনাকে ঔষধ দেন এবং বলেন তার খাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। উনি এখন খুব দুর্বল হয়ে পড়েছেন, তাকে বিশ্রামের প্রয়োজন। আমার মনে হচ্ছে ওনার ঠিকভাবে ঘুম হচ্ছে না, সবসময়ই উনি ক্লান্ত থাকেন। তিনি চাইলেই সবকিছু তার ছেলেকে জানাতে পারতেন, কিন্তু তিনি তার ছেলের সংসার নষ্ট করতে চাননি। পরের দিন তার ছেলে খেতে চলে গেলে পুত্রবধূ তৎক্ষণাৎ তার কক্ষে গেল এবং বলল, বুড়ো ওঠো, আর কত নাটক করবে? দেখো ঘরে কত নোংরা জমে আছে, আর তুমি আরামে শুয়ে আছো। তিনি আল্লাহর নাম নিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালেন, উঠে কাশতে লাগলেন। কাশির সঙ্গে তার নিঃশ্বাস নেওয়া খুব কষ্ট হচ্ছিল। বেচারা ভাবলেন, চলো আগে 1 কাপ চা বানিয়ে খাই, তাহলে গলা একটু শান্তি পাবে, তারপর বাসন মেজে ফেলব। তিনি তখনই চা বানাতে একটি হাঁড়ি ধরেছিলেন। ঠিক তখনই পুত্রবধূ হাতে ছাটা নিয়ে তার কাছে এসে বলল, চলো আগে ঘরটা পরিষ্কার করে নাও। অসুস্থতার কারণে সেই বেচারা ব্যক্তি 2 ঘন্টা সময় নিয়েও সামান্য কিছু পরিষ্কার করতে পারলেন। তার শ্বাস ক্রমাগত ভারী হয়ে উঠছিল। তিনি ভাবলেন, এইসব তো চলতেই থাকবে, কেননা আমি আগে কোরআন শরীফের তিলাওয়াত করে নিই। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সাহস করে অজু করলেন।
কাপা হাতে কোরআন খুললেন এবং তিলাওয়াত করতে শুরু করলেন। জালিম পুত্রবধূ যখন জানতে পারল যে বুড়ো কোরআন পড়ছে, তখন সে সঙ্গে সঙ্গে ছাটা হাতে এসে তার উপর ছাটা দিয়ে আঘাত করতে লাগলো। সে তাকে মারতে শুরু করলো, কিন্তু সেই বেচারা নীরবে কোরআন তিলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। জালিম পুত্রবধূ 3 বার ঝাঁটার আঘাত করল, কাঁধে মারল। বেচারা কষ্টে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলছিলেন। তিনি কোরআন বন্ধ করে উঠে বললেন, বেটি, এখন আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। আমার আর সে শক্তি নেই। আমি সারা জীবন কাজ করেছি, কিন্তু এখন আর পারি না। আমি কি করব? সে বলল, আজান হলো তো তোমার সাহস হয়, শক্তি আসে, তখন তো উঠে নামাজ পড়তে পারো। এত শক্তি কোথা থেকে আসে? এ বুড়ো, একটা কথা কান খুলে শুনে রাখো। এই যে তুমি সারাদিন মেঝেতে ঠোকর মারো, যদি আজকের পর আমার সামনে এসব করো, আমি তোমাকে এই ঘর থেকে বের করে দেব। তোমার পেছনে কত টাকা খরচ হয়, কত ওষুধ আনা হয়। চট করে পুরো ঘরটা পরিষ্কার করো, তোমার ছেলে আসতে চলেছে। আর শোনো, যদি তুমি তোমার ছেলেকে কিছু বলার চেষ্টা করো, আমি তোমার ছেলের সংসার ধ্বংস করে ফেলবো। আল্লাহওয়ালা সেই ভয়ঙ্কর হুমকি চুপচাপ শুনলেন। তিনি উঠে পুরো ঘর পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তিনি নিজের ঘরে গিয়ে তাড়াতাড়ি ঔষধ খুঁজতে লাগলেন। দৌড়ে বাইরে এসে পানির গ্লাস ধরলেন ও ঔষধ খেতে চাইলেন। তখন সেই জালিম পুত্রবধূ তার ঔষধটা ছিনিয়ে নিয়ে কচুরির ঝুড়িতে ফেলে দিল। বলল, তুমি এত তাড়াতাড়ি মরছো না তো? তারপর তিনি আবার ভারী শ্বাস নিয়ে পুরো ঘর পরিষ্কার করলেন। সেই আল্লাহওয়ালা রাতের বেলায় নিজের কক্ষে গোপনে ইবাদত করছিলেন। তিনি আল্লাহর সঙ্গে কথা বলছিলেন। বললেন, হে আল্লাহ, আমার মন চাই আমি এই ঘর ছেড়ে দূরে কোথাও চলে যাই, কারণ এই ঘরে থেকে আমি তোমার ইবাদত ঠিকমতো করতে পারছি না। তিনি পুরো রাত মুসল্লায় বসে কাঁদতে লাগলেন। এ ভাবনায় কাটল তার রাত। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ করলেন। তারপর মুসল্লা গুটালেন, তসবিহ হাতে নিলেন, কোরআন শরীফ হাতে নিয়ে ঘর ছেড়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়লেন। ফজরের আজান হচ্ছিল। তিনি হাঁটছিলেন, নিজেও জানতেন না কোথায় যাচ্ছেন। রাস্তায় ঠান্ডা হাওয়া বইছিল। তিনি অনুভব করছিলেন এবং দেখতে পাচ্ছিলেন যে এই সকালের প্রতিটা জিনিস আল্লাহর তসবিহ পাঠ করছে, আল্লাহর সিজদা করছে। তিনি নিজেও ফজরের নামাজ আদায় করলেন। তিনি কোরআন তিলাওয়াত করছিলেন। যখন তিনি কোরআন তিলাওয়াত করলেন, গাছে বসে থাকা পাখিরাও মনোযোগ দিয়ে শুনতে লাগল। অনেকক্ষণ তিলাওয়াতের পর তিনি দেখলেন সূর্য উঠেছে। মানুষজন ঘর থেকে বেরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি নিজেও জানতেন না তিনি হেঁটে হেঁটে কোন এলাকায় চলে এসেছেন। তিনি চোখ বন্ধ করে হাতে তাসবিহ নিয়ে আল্লাহর জিকির করছিলেন। তখন তিনি একটি শিশুর কান্নার শব্দ শুনলেন। বাচ্চাটি জোরে কাঁদছিল, যেন সে প্রচণ্ড যন্ত্রণায় আছে। তিনি চোখ খুলে দেখলেন একজন লোক একটি বাচ্চা কোলে নিয়ে কোথাও দৌড়াচ্ছে। তিনি সে ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, এ বাচ্চা কাঁদছে কেন? সেই লোকটি তার সন্তানের যন্ত্রণার উপশম করতে চাচ্ছিল। সে দ্রুত কোনো হাকিমের কাছে যেতে চাইছিল। সে আল্লাহওয়ালার কথা উপেক্ষা করে সামনে এগিয়ে গেল। তখন পেছন থেকে আল্লাহওয়ালা বললেন, যদি এই শিশুর 10 মিনিটের মধ্যে চিকিৎসা না হয়, তবে বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। লোকটি এই কথা শুনে অবাক হয়ে গেল। এই বুড়ো কিভাবে জানলেন যে বাচ্চাটিকে কোনো বিষাক্ত কিছু কামড়েছে? সে দ্রুত আল্লাহওয়ালার দিকে ফিরল এবং বলল, আপনি কি আমার সন্তানের চিকিৎসা করাতে পারবেন? আমার ছেলেকে বিষাক্ত সাপে কামড়েছে। আল্লাহওয়ালা বুড়ো তাকে নিচে শুইয়ে দিলেন। শিশুটির হাত ধরে মুখে কিছু পড়তে লাগলেন। তারপর 3 বার দোয়া পড়ে সে বিষের জায়গায় থুতু দিলেন। শিশুটি কান্না থামিয়ে দিল। আল্লাহওয়ালা 3 বার এই আমল করলেন। আবার আমল করতে বাচ্চাটি উঠে দাঁড়ালো এবং হাঁটতে লাগলো। সে ব্যক্তি আল্লাহওয়ালার পায়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলো। সে বলল, আপনি তো আমার ছেলের জন্য ফেরেশতা হয়ে এসেছেন। আমি আপনাকে এলাকায় প্রথমবার দেখলাম। আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাড়ি কোথায়? আল্লাহওয়ালা হেসে বললেন, কখনো কি পৃথিবীতে কারো স্থায়ী ঘর হয়? আমরা সবাই তো এখানে মুসাফির। আমি তো শুধু আমার আল্লাহর ইবাদত করতে চাই। আমি সবসময় জঙ্গলে বসে ইবাদত করেছি। এখন আমি এমন একটা নির্দিষ্ট জায়গার খোঁজে আছি যেখানে আমি শুধু আল্লাহর ইবাদত করতে পারি। সে লোকটি বলল, আল্লাহরই নেক বান্দা, আপনি আমার বাসায় চলুন। আমি আমার ঘরে আপনার ইবাদতের জন্য একটা জায়গার ব্যবস্থা করে দেব। আপনি আমার সন্তানের জীবন বাঁচিয়েছেন, আপনার জন্য এটুকু তো করতেই পারি। আল্লাহওয়ালা বললেন, না বেটা, জীবন বাঁচানোর কাজ তো আল্লাহ তাআলার। তবুও সে লোকটি আল্লাহওয়ালাকে সঙ্গে নিয়ে নিজ ঘরে নিয়ে এলো এবং একটি ঘর দিল, যেখানে বসে আল্লাহওয়ালা ইবাদত করতেন। সেই লোকটির পরিবারের সদস্য বলতে ছিলই শুধু তার বোন, তার ছেলে আর সে নিজে। তার স্ত্রী মারা গিয়েছেন এবং তার বোনের এখনো বিয়ে হয়নি। সে ছিল আল্লাহর এক নেক বান্দি। তার মন চাই সে যেন আল্লাহর দিন শিখতে পারে এবং আল্লাহর দিনকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। সে খুবই শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আল্লাহওয়ালার জন্য খাবার নিয়ে এলো। আল্লাহওয়ালা দয়া ও মমতা ভরে তার মাথায় হাত রাখলেন এবং খাবার গ্রহণ করলেন। সে প্রায় আল্লাহওয়ালার পাশে বসে থাকত। সে সারাক্ষণ আল্লাহওয়ালার থেকে আল্লাহর কথা শিখত। সে কোরআন শিক্ষা নিতে লাগল।
এবং ধীরে ধীরে সেও একজন ইবাদত গোজার মানুষে পরিণত হল। তাদের ঘরটা খুব ছোট হলেও তাদের ঘরে ছিল শান্তি ও বরকত। সেই লোকটির কাছে 1-2টি ছাগল ছিল, এর বেশি কিছু না। কিন্তু যখন থেকে সেই আল্লাহওয়ালা বুড়ো তার ঘরে এসেছেন, তখন থেকে ছাগলগুলোতে বরকত বরকত হয়ে গেছে। অনেক বেশি ছাগল হয়ে গিয়েছিল। সে আল্লাহওয়ালাকে বাসায় আসার পর থেকে প্রতিদিন তাজা দুধ খাওয়াতে লাগলো। যখন সে নিজের এলাকায় সকলকে বলল এই বুড়ো আল্লাহওয়ালার হাতে শিফা রয়েছে, তিনি তার জ্ঞানের মাধ্যমে রোগ নিরাময় করেন। যখন সবাই এটা জানতে পারল, তখন সে এলাকার মানুষজন নিজের অসুস্থতা নিয়ে তার কাছে আসতে লাগলো। লোকেরা তার খুব বেশি সম্মান করত, যদিও তিনি চিকিৎসা করতেন না। তিনি ছিলেন আল্লাহর একজন নেক বান্দা। আল্লাহ পাক তার আয়াতসমূহের মাধ্যমে তার হাতে শিফা রাখতেন। আল্লাহওয়ালা বুড়ো সারাদিন ইবাদতে মশগুল থাকতেন। যেদিন থেকে তিনি তাদের ঘরে এসেছেন, তাদের ব্যবসাতেও প্রচুর উন্নতি হতে শুরু করেছে। দূর দূর থেকে মানুষজন তার কাছে আসত চিকিৎসার জন্য। আল্লাহ পাক তাদের আরোগ্য দিতেন। আল্লাহওয়ালা বুড়ো সেখানে গিয়ে অনেক খুশি ছিলেন। এখন তো তার স্বাস্থ্য আগের থেকে ভালো হয়ে গিয়েছে। তবে তিনি তার ছেলেকে খুব বেশি মনে করতেন। তিনি প্রায়শই ভাবতেন, আমার ছেলে সেই নারীর সঙ্গে কেমন জীবন কাটাচ্ছে। অন্যদিকে তার ছেলে তার বাবাকে খুঁজে পেতে দিন রাত এক করে ফেলেছিল। সে সবসময় তার বাবার জন্য চিন্তিত থাকত। এই চিন্তার কারণেই সে নিজের খ্যাতে ঠিকভাবে কাজ করতে পারছিল না। কিন্তু তার স্ত্রী এতে খুব খুশি ছিল। শেষমেশ সে বুড়োর ঝামেলা থেকে মুক্তি মিলেছে, এমনটাই সে ভাবছিল। কিন্তু সে জানত না এই খুশি শুধু অল্প কিছুদিনের অতিথি। যখন ফসল কাটার সময় এলো, তখন দেখা গেল ফসল নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। কিছু ছাগল দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, বেশিরভাগ ছাগল অসুস্থ হয়ে মারা গেছে। তখন ঘরের অবস্থা খুব খারাপ হয়ে পড়ল। তখন তার স্ত্রী তার আসল রূপ দেখাতে শুরু করল। সে তার স্বামীর সঙ্গে বাজে ভাষায় কথা বলতো, প্রায়শই ঝগড়া করত। যখন সে খেতে না যেত, তখন তাকে খোঁটা দিত, অকর্মা বলে গালি দিত। এমনকি ঠিক মতো তাকে খাবারও দিত না। নিজে ভালো করে খেয়ে নিত, কিন্তু স্বামীকে শুধু যা পড়ে থাকত তাই ছুড়ে দিত। বেচারা এই ভেবে শান্ত থাকত যে হয়তো ঘরে কিছু নেই, তাই শুকনো রুটি আর পানি খেতে হচ্ছে। কিন্তু সে জানত না তার স্ত্রী আসলে নিজে ভালো ভালো খাবার খাচ্ছে। তবে স্ত্রীর ব্যবহারের ধরন দেখে সে বুঝতে পারছিল যে নিশ্চয়ই আমার বাবা এই মহিলার কারণে ঘর ছেড়ে চলে গেছে। আমার বাবা তো ঘরে ইবাদত করতেন, তার ইবাদতের কারণেই আল্লাহ প্রচুর বরকত দিতেন। বাবা যখন ঘর ছেড়ে চলে গেছেন, তখন ঘরের রোশনিটাও চলে গেছে। এখন সেই ছেলেও ঘরের বাইরে থাকা শুরু করলো। সে ছাগলের ব্যবসা করতে লাগলো। এ কারণে সে অনেকদিন ধরে ঘরে ফিরত না। একদিন সে অন্য একটি অঞ্চলে গিয়েছিল ছাগল বিক্রির কাজে, যেখানে এক ব্যবসায়ীর সাথে দেখা হলো, যার কাছে খুব সুন্দর ছাগল ছিল, একদমই যেন সেই ছাগলগুলোর মতো যা একসময় তার বাবার কাছে ছিল। যখন তারা ব্যবসায়িক আলাপ করছিল, তখন তার চোখে পড়ল একটি ঝুপড়ি ঘরের দিকে। বাইরে থেকে দেখতে ঘরটা সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছিল কেউ যেন এটাকে মসজিদের মতো সাজিয়েছে। সে ছাগলের লেনদেন ঠিক করছিল আর ব্যবসায়ীকে জিজ্ঞেস করল, এই ঝুপড়ি ঘরে কেউ কি থাকেন? সে বলল, জি হ্যাঁ, এখানে একজন অত্যন্ত বিশেষ নেক আল্লাহওয়ালা থাকেন, যার হাতে আল্লাহ অনেক কিছু রেখেছেন। তার পায়ের নিচে বরকত রয়েছে। যেদিন থেকে তিনি এখানে এসেছেন, আমাদের ঘরেই বরকত নেমে এসেছে। লোকজন দূর দূরান্ত থেকে তার সাথে দেখা করতে আসে। সে বলল, আপনি অনুমতি দিলে আমি কি তার সঙ্গে দেখা করতে পারি? আমি ভীষণ ব্যাকুল তার সঙ্গে দেখা করার জন্য। লোকটি বলল, তবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ এখন তার বিশেষ ইবাদতের সময়। আসরের নামাজের পর আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন। সে অপেক্ষা করতে করতে একটি গাছের নিচে বসে পড়ল। ততক্ষণে ওই ব্যক্তি তার যথেষ্ট আপ্যায়ন করেছিল। কিছুক্ষণ পর আসরের আজান হলো। তারা দুজনেই আসরের নামাজ আদায় করল এবং আবার সে গাছের নিচে গিয়ে বসল। আরও কিছু সময় কেটে গেল। ঝুপড়ি ঘরের দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে সে হেসে উঠল। অনেকদিন পর সে তার বাবাকে দেখতে পেল। সে চমকে উঠল, এ তো আমার বাবা। আল্লাহওয়ালা তার ছেলের দিকে এগিয়ে এলেন। বাপ ছেলে একে অপরকে জড়িয়ে কাঁদতে লাগলেন। সে লোকটি অবাক হয়ে তাদের দুজনকে দেখছিল। সে তার বাবাকে বলল, বাবা, আমি মাছের মতো ছটফট করেছি আপনাকে খুঁজতে, যেমন মাছ পানি ছাড়া ছটফট করে। আল্লাহওয়ালা বললেন, বেটা, আমিও তোমার জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু আমি কি করতাম? আমি বাধ্য ছিলাম, কারণ আমি সেখানেই ইবাদত ঠিকমতো করতে পারছিলাম না। তখন সে ব্যক্তি বিস্মিত চোখে দেখছিল। আল্লাহওয়ালা বললেন, এটাই আমার ছেলে। তখন লোকটি অবাক হয়ে বলল, আপনি আমাদের আগে বলেননি যে আপনার একটা ছেলে আছে? আল্লাহওয়ালা তখন তাকে নিয়ে আলাদা একটি স্থানে গেলেন এবং বললেন, যখন আমি ইবাদত করতাম, তখন আমার বৌমা আমাকে ইবাদত করতে দিত না, আর আমি চাইনি আমার ছেলের সংসার ভেঙে যাক, আর আমার ইবাদতে বাধা সৃষ্টি হতো, তাই আমি সে ঘর ছেড়ে চলে এসেছিলাম। এরপর সে আল্লাহওয়ালা তার ছেলের কাছে গেলেন এবং বললেন, বেটা, তুমি যখন খুশি আমাকে দেখতে চলে আসতে পারো। তার ছেলে বলল, না বাবাজান, আমি আপনাকে কোথায় কোথায় খুঁজিনি। আপনার না থাকায় সে ঘরে কোনো প্রাণ নেই, আমার মন তাতে বসে না। সে ঘর তো যেন কবরস্থান হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ,
সত্যি সে ঘর কখনোই ঘর থাকে না যেখানে একজন আল্লাহওয়ালার ছায়া না থাকে। তা হয়ে ওঠে কেবল একটি কবরস্থান। আল্লাহওয়ালার ছেলে ছোট বাচ্চার মতো জিদ করছিল, আরেকজন বাবা নিজের সন্তানের জিদ মেনে নিলেন। এখন যখন সে বুড়ো আল্লাহওয়ালা চলে যাচ্ছিলেন, তখন সে ব্যক্তি, তার বোন এবং তার ছেলে সবাই কাঁদছিল, কারণ তারা চাইছিল না তিনি তাদের ছেড়ে চলে যান। কিন্তু তিনি ছেলের আবেগে পড়ে রাজি হয়ে গেলেন এবং তার সঙ্গে রওনা দিলেন। তার ছেলে নিজেও অনেকদিন পর নিজের বাড়িতে ফিরছিল। অনেকদিন পর সে যখন তার বাড়ির দরজায় কড়া নাড়ল, তার স্ত্রী দৌড়ে এসে জিজ্ঞেস করল, কে? স্বামী বলল, দরজা খোলো, আমি এসেছি। যখন সে দরজা খুলল, তখন সামনের দৃশ্য দেখে বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। সে অবাক হয়ে ভাবছিল, এতদিন পর এই বুড়ো আবার এসে পড়েছে, আবার আমাদের শান্তি নষ্ট করে দেবে। আল্লাহওয়ালা তার পুত্রবধূকে দেখেই বুঝে ফেলেছিলেন যে তার আগমনে সে খুশি নয়। তিনি সালাম করে ঘরের ভেতরে চলে গেলেন। সন্ধ্যায় যখন খাওয়ার সময় হলো, তখন ছেলে তার বাবাকে খেতে ডাকার জন্য ভেতরে যেতে চাইছিল। তার স্ত্রী বলল, থাক, ওনাকে বিশ্রাম করতে দাও, আমি তার খাবার ঘরে দিয়ে আসব, যেন উনি আরামে খেতে পারেন। সে বলল, না, আজ বাবা আমাদের সঙ্গে একসঙ্গে খাবেন, অনেকদিন পর তিনি আমাদের সঙ্গে খাবেন। স্ত্রী মুখ কালো করে খাবার দিতে লাগলো। ছেলে বাবাকে ডেকে আনলো। বাবা ছেলে খুব আনন্দ ও তৃপ্তি সহকারে একসঙ্গে খাচ্ছিলেন। আল্লাহওয়ালা বুড়োর রুটিন ছিল একই। এশা নামাজের পর অনেকক্ষণ ইবাদত করতেন, তারপর তাহাজ্জুদের নামাজ পড়তেন, সুবহে সাদিকের পর কোরআন তিলাওয়াত করতেন সূর্য ওঠা পর্যন্ত। স্ত্রী চুপচাপ সব সহ্য করছিলেন, কারণ তখন তার স্বামী ঘরে উপস্থিত ছিলেন। কিন্তু যখন স্বামী ঘরের বাইরে চলে গেল, সে সরাসরি আল্লাহওয়ালার ঘরে গেল এবং তার 4 পায়ে জোরে পায়ে ধাক্কা দিতে লাগলো। বলল, চল এবার উঠ, আবার ফিরে এসেছিস রুটি খাওয়ার জন্য? আমরা তো আগেই মরে গেছি, ভেবেছিলাম হয়তো তুইও মরেই গেছিস, কোথাও ডুবে। আল্লাহওয়ালা সর্বদা যেমন চুপ করে থাকতেন, চুপচাপ উঠে পড়লেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করলেন। তারপর তিনি বাসন মাজলেন, তারপর কাপড় ধুয়ে নিলেন, এরপর নিজ ঘর পরিষ্কার করছিলেন। ঠিক তখনই তার ছেলে বাড়ি ফিরে এলো। ছেলে দেখল তার বাবা ঘরের কাজ করছেন। সে বলল, বাবা, আপনার কি দরকার এসব করার? এই কাজগুলো করার দরকার কি? এই সব তো আপনার পুত্রবধূই করে দেবে, আপনি কেন তো চিন্তিত হচ্ছেন? এটা শুনেই সে দৌড়ে এসে বলল, না না বাবা, আপনি এসব কাজ করবেন না, আপনি এসব করে আমায় কেন লজ্জায় ফেলে দেন? আমি সব করে ফেলবো, আপনি শুধু বিশ্রাম করুন, এখন তো আপনার বিশ্রামের বয়স। এভাবেই আবার সেই একই জীবন শুরু হলো। প্রতিদিন সকালের কাজ করা, নামাজের প্রতি গাফিলতি হওয়া, কখনো নামাজই ছুটে যেত, কারণ পুত্রবধূ ইবাদত দেখলে সহ্য করতে পারত না। এভাবে চলছিল জীবন। একদিন প্রচণ্ড রোদ ছিল। সেই বুড়ো ব্যক্তি রোদে দাঁড়িয়ে বাসন মাজছিলেন। বাসন ধুতে ধুতে হঠাৎই বাইরের দরজায় শব্দ হলো। এক মেয়ে ঘরে প্রবেশ করল। এটা সেই মেয়েটি ছিল যার বাড়িতে একসময় তিনি থাকতেন আর যাকে আল্লাহর দ্বীনি শিক্ষা দিতেন। যখন সে দেখল বুড়ো মানুষটি বাসন মাজছেন, সে বলল, আপনি কেন বাসন মাজছেন? আপনার পুত্রবধূ কোথায়? আল্লাহওয়ালা সে মেয়েটিকে দেখে খুব খুশি হলেন। তারপর বললেন, বেটি, তোমার ভাবির মাথায় অনেক বেশি ব্যথা করছিল, তাই আমি ভেবেছিলাম বাসনগুলো আমি ধুয়ে দেই। নোংরা বাসন পড়েছিল, ভালো লাগছিল না। তুমি বলো, কেমন আছো? সে বলল, বাবা, আমি তো ভালো আছি, কিন্তু আমার মন আমার ঘরে লাগে না। যেদিন থেকে আপনি আমাদের বাড়ি থেকে চলে এসেছেন, আমাদের মন কিছুতেই বসে না। ভাইয়েরও আপনাকে খুব মনে পড়ে, আপনার জন্য খুবই চিন্তিত থাকে। এই মেয়েটিও আল্লাহওয়ালাকে নিজের বাবার মতোই মনে করে, কারণ এই মেয়েটিরও ইবাদতের প্রতি গভীর আকর্ষণ ছিল। সে আল্লাহওয়ালার থেকে দিনের অনেক শিক্ষা নিয়েছিল। যখনই সে আল্লাহওয়ালার সঙ্গে দেখা করতে যেত, তার মনে হতো যেন সে তার বাবার কাছে এসেছে, তার মতো স্নেহ পেত। আর আল্লাহওয়ালা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আর আজ যখন সে তার কাছে আসলো এবং এমন অবস্থায় তাকে দেখল, সে কষ্টে ব্যথিত হয়ে উঠল। বলল, বাবাজান, আপনার শরীর ভালো দেখাচ্ছে না, আপনি এত রোদের মধ্যে কেন বাসন মাজছেন? চলুন, এই কাজ আমাকে করতে দিন। সে আল্লাহওয়ালাকে তার ঘরে নিয়ে গেল। ঠিক তখনই তার ছেলে এসে পৌঁছালো। সে ছাগল নিয়ে ঘরে ফিরছিল। সে স্ত্রীর কাছে জিজ্ঞেস করল, বাবা কার সঙ্গে কথা বলছেন? তার স্ত্রী বলল, আমার জানা নাই কে এসেছে। তারা দুজনে গিয়ে দেখল বাবা কার সঙ্গে কথা বলছেন। তখন মেয়েটি দাঁড়িয়ে গেল। সে ছিল পুরো হিজাবে। সে সালামের উত্তর দিল। ছেলেটি তার স্ত্রীকে বলতে লাগল কিভাবে তার বাবা এই মেয়েটিকে কন্যা বানিয়েছেন, কারণ আল্লাহওয়ালা আগে থেকে তার ছেলেকে সব কিছু জানিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, তুমি শুধু আমার একমাত্র ছেলে নও, আমার একটা মেয়েও আছে। ছেলেটি তার স্ত্রীকে বলল চা বানাতে এবং নিজেই সরে গেল, কারণ জানত এই মেয়েটি পর্দানশীল। স্ত্রী তখন ভান করে বলল, আচ্ছা, আমি চা বানিয়ে আনি। কিন্তু ভেতরে ভেতরে মুখ বাঁকাচ্ছিল। ভাবছিল, আগে তো একটা বুড়োই যথেষ্ট ছিল, এবারে মেয়েটাও এসে গেছে। সে একটা গ্লাস পানি নিয়ে এলো মেয়েটির জন্য, কিন্তু সেটা দিল আল্লাহওয়ালাকে। বলল, বাবা, এই পানি আপনি খেয়ে নিন, আপনার তো যেন ঠিকমতো শ্বাসই বের হচ্ছে না। তিনি বললেন, না, শুধু সামান্য কাশি হচ্ছে, আর কিছু না। আমি ওষুধ নিচ্ছি না। এই বাবা নিজেই কাজ করতে শুরু করে দেন, কারণ ওনার অভ্যাস।
আমার আসার আগেও উনি নিজের কাজ নিজেই করতেন। মেয়েটি বলল, আপনার বাবাকে ঘরের কাজ করতে দেবেন না। যদি উনি নিজে কাজ করতে চান তবে আপনি তাকে জোর করে বসিয়ে দিন আর বলুন আপনি শুধু আল্লাহর ইবাদত করুন। এই কাজের জন্যই আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন। এরপর সে মেয়েটি বলল, বাবা আপনি জানেন আমি এখন বাচ্চাদের কোরআন শেখাই। এই কথা শুনে তিনি খুব খুশি হলেন এবং তাকে স্নেহের স্পর্শ দিলেন। মেয়েটি বলল, বাবা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে সফল হই। আপনি জানেন তো আমার লক্ষ্য হলো শিশুদের হাফেজে কোরআন বানানো, আর আপনি নিজের স্বাস্থ্যের যত্ন রাখবেন। এটা বলেই সে চলে গেল। আল্লাহওয়ালা বৃদ্ধ সারা দিনের ক্লান্তি দূর করছিলেন। তিনি বিছানায় হেলান দিয়ে দুরুদে ইব্রাহিম পাঠ করছিলেন। হঠাৎ সে জালিম পুত্রবধূ ঘরে ঢুকে তার তাসবিহ ছুঁড়ে ফেলে দিল এবং বলল, বাকি সব কাজ কে করবে? যদি এই ঘরে থাকতে চাও তাহলে কাজ করতে হবে। তোমার ছেলেকে এত ভালোবাসো, তাহলে ওর কাজ করে দাও। আল্লাহওয়ালা বললেন, বেটি যা বলার আমাকে বলো, তাসবিহ ছুঁড়ে ফেলো না, এভাবে জুলুম করো না, এটা আল্লাহর পছন্দ না। তিনি এই কথাই বলেছিলেন। ঠিক তখনই পুত্রবধূ তাকে ঘর থেকে টেনে বাইরে বের করে দিল। বলল, চল বুড়ো কাজ কর। যেভাবে ইবাদতে তোকে ফুর্তি ধরে সেই ফুর্তিতে যদি কাজ করিস তাহলে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। বেচারা বুড়ো কাপা পায়ে উঠে গেল। ঘরের উঠান ঝাড়ু দিতে লাগলেন। কাঁচা উঠোন হওয়ায় প্রচুর ধুলা উঠছিল। এই ধুলার কারণে তার প্রচণ্ড কাশি শুরু হয়। তিনি কাশতে কাশতেই সেখানে বসে পড়েন। কিন্তু সে জালিম পুত্রবধূর একটুও দয়া করল না। বলল, চল বুড়ো তাড়াতাড়ি কর, এত কাজ পড়ে আছে। বাস্তবে কোনো কাজ না থাকলেও সে ইচ্ছাকৃতভাবে তাকে দিয়ে কাজ করাতে লাগল। আজ সেই আল্লাহওয়ালার উপর অত্যন্ত কঠিন দিন ছিল। তিনি এত কাজ করলেন যে কিছু খেতেও পারেননি, এমনকি নামাজও পড়তে পারেননি, কারণ পুত্রবধূ তাকে ইবাদত করতে দেয়নি। আজ তিনি প্রচণ্ড কাঁদছিলেন, তবুও তার জবানের আল্লাহর জিকির বন্ধ হয়নি। তিনি নির্বিচারে আল্লাহর নাম পাঠ করে যাচ্ছিলেন। রাতে ক্লান্ত শরীর নিয়ে তিনি অজু করে ঘরে এলেন। দেখলেন মুসাল্লা নেই, তাসবিহ নেই। তবু তিনি হতাশ হলেন না। একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নামাজ আদায় করলেন এবং নিজের আঙুল দিয়ে তাসবিহ পাঠ করতে লাগলেন। সকাল হল। ফজরের নামাজের পর তিনি কোরআন তিলাওয়াত করছিলেন। বাইরে বাসনের শব্দ আসছিল। কেউ বাসনগুলো জোরে জোরে ছুঁড়ে মারছিল। আল্লাহওয়ালা কোরআন বন্ধ করে বেরিয়ে এলেন। দেখলেন সারা উঠানে বাসন ছড়ানো, ময়লা স্তূপ হয়ে আছে এবং একপাশে নোংরা কাপড় ছড়িয়ে আছে। সম্ভবত আজ তার ছেলে বাড়ি থেকে সকালে বের হয়ে গিয়েছে ছাগল নিয়ে, আর এই কারণেই পুত্রবধূ সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন তার ইবাদত বন্ধ করার জন্য। সে আল্লাহওয়ালার দীর্ঘ ইবাদত সহ্য করতে পারত না। মুসলমান হয়েও সে তার ইবাদতের উপর বিদ্বেষ পোষণ করত। যখন আল্লাহওয়ালা তার ঘরের দিকে ফিরে যাচ্ছিলেন, পুত্রবধূ তার চুল ধরে মাটিতে ফেলে দিল। তিনি উঠতে চাইলেন, তখন সে তার দাড়ির উপর জুতা রেখে বলল, তুই বুড়ো আমাদের পিছু কখনো ছাড়বি না? চাইলে তোকে জুলুম করি, তুই ঠিকই টিকে যাস, চলো সব কাজ করে ফেল। তিনি সব কাজ শেষ করলেন। তারপর আবার কোরআন তিলাওয়াতে বসে গেলেন। পুত্রবধূ ঘরে ঢুকে তাকে জুতা দিয়ে মারতে লাগলো, কিন্তু তিনি কোরআন থেকে মুখ তুললেন না, কারণ জানতেন সব কাজ তিনি করে ফেলেছেন, এখন কেবল ইবাদত বাকি। তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তিলাওয়াত শেষ না করে উঠবেন না। যখন সে অনেক মারধর করেও সফল হল না, তখন সে ভাবল, তাহলে কোরআন শরীফে সরিয়ে দেই, না থাকবে কোরআন, না হবে তিলাওয়াত। সে কোরআন ধরার চেষ্টা করতেই তার হাত পা বেঁকে গেল, তার মুখ থেকে চামড়া উঠে যেতে লাগল। চোখের সামনে দেখল সে একটি কুকুরের রূপ ধারণ করেছে। আল্লাহওয়ালা পেছনে তাকিয়ে দেখলেন লম্বা জিহ্বা বের করে হাঁপাতে থাকা এক কুকুরই তার দিকে তাকিয়ে আছে। তিনি নিজে থেকে আল্লাহর নাম জপতে জপতে ঘর থেকে বেরিয়ে এলেন। সামনে দেখলেন তার ছেলে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার ছেলে সব কিছু নিজের চোখে দেখে ফেলেছে। সে দেখেছে তার স্ত্রী এখন এক কুকুরের রূপে পরিণত হয়েছে। কুকুরের মতো শরীর, কিন্তু মুখটা আল্লাহ পাক মেয়ের মতো রেখে দিয়েছেন। এটা সেই নারী যে আল্লাহওয়ালা বুড়োকে ইবাদত থেকে বারবার বিরত রাখত। এখন গোটা এলাকায় মানুষ তাকে অভিশপ্ত বলে অভিহিত করছিল। আল্লাহওয়ালার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিল। এ নারী এখন ইরবতের প্রতীক হয়ে উঠেছে। এলাকার শিশুরা তাকে দেখে ভয় পাচ্ছিল। অবশেষে মানুষজন তাকে ধরে জঙ্গলে ফেলে আসলো। সেখানে বন্য পশুরা তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল। এই ঘটনা পুরো হিন্দুস্থানের এক এক প্রান্তে আগুনের মতো ছড়িয়ে পড়ল। যখন এই খবর সে ব্যবসায়ীর কানে পৌঁছাল, সে এবং তার বোন আল্লাহওয়ালার কাছে এসে বলল, বাবাজান এটা আসলে কি হলো? আল্লাহওয়ালা বললেন, বেটা, যদি কেউ সত্যিকারের মুসলমান হয় তাহলে এক মুসলমানকে নামাজে দেখে অন্য মুসলমানও নামাজ শুরু করে, কিন্তু আমার পুত্রবধূ তা ছিল না। আমি যখন ইবাদতে বসতাম সে বিরক্ত হতো। অতঃপর আল্লাহ তাকে তার কুকর্মের শাস্তি দিলেন এবং তাকে মানুষের জন্য ইরবতের এক দৃষ্টান্ত বানিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা তো জানতেন সে আমার ছেলের উপযুক্ত নয়। আমার ছেলের উপযুক্ত তো এই মেয়ে, আমার মেয়ে। এরপর আল্লাহওয়ালা ব্যবসায়ীর বোনের সাথে নিজের ছেলের বিয়ে দিয়ে দিলেন। এখন সেই নববধূ নিজের ঘরেই একটি ছোট্ট জামিয়া খুলে ফেলল, যেখানে এলাকার শিশুরা দিন শিখছিল এবং অনেকে হাফেজে কোরআন হয়ে উঠছিল।
আল্লাহওয়ালা এখনই নববধূকে পেয়ে অত্যন্ত খুশি ছিলেন, কারণ তিনি এক পুত্রবধূর মুখে এক কন্যার মতো ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। এখন তাদের পরিবার একটা পূর্ণ দিনী পরিবারে পরিণত হয়েছে, যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করছিল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকের এই ইরবতনাক কাহিনী আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে একটি লাইক দিন, কারণ একটি লাইক এই ভিডিওটিকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, যাতে সমাজে এমন নারীরা যারা শ্বশুর শাশুড়ির উপর জুলুম করে তারা ইরবত গ্রহণ করে। মোবাইলের স্ক্রিনে আরও 4টি দুর্দান্ত গল্পের ভিডিও আছে, অবশ্যই দেখবেন।